এগ্রিকালচারের উপরে সেশন করার জন্য সুযোগ দিয়েছে। তো আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে যতটা মানে ভালো করা যায় সেটা শেয়ার করবো আপনাদেরকে। তার আগে আমি বলতে চাই, আমাদের এগ্রিকালচার যে প্রোডাক্ট আছে, এগ্রিকালচারের উপরে অনেকবার এখানে আমিও ডেমো দেখিয়েছি, এছাড়া অনেক ডেমো আগে হয়েছে। তো আজকে কি নতুন করে কোনো ডেমো দেখাতে হবে? এগ্রিকালচার মানে ডেমো। কালকে যখন আমাকে এটা বলে তখন স্যার বলেছিল যে ডেমো দেখাতে হবে না, জাস্ট এই কাজটা গ্রামে কিভাবে ডেভেলপ করা যায়, মানে একটা চাষি যে আছে সেই চাষি কিভাবে এই জিনিসটা অ্যাপ্লাই করবে কিংবা কেন। একটা মিনিট দাঁড়িয়ে যাও তো, না তুমি হা হয়ে যাবে একদম। তো অ্যাকচুয়ালি এই টোটাল জিনিসটা যে আছে একটু টাইম লাগে, সেই জন্য আমি বলছি, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো তার মধ্যে কিছু ডেমো দেখানোর জন্য। চেপে রয়েছে। ঠিক আছে, আমি একটু ডেমো, আমি কথা বলতে বলতে ডেমো হয়ে যাবে। মেন জিনিসটা যখন আমি বলবো তার সঙ্গে ডেমো একটু রেডি করে রাখি। বরাবর আছে তো? এটা দেখলে হয়ে যাবে। এগ্রিকালচার যে আছে, এগ্রিকালচারে আমাদের মেন 4টা প্রোডাক্ট আছে। তার মধ্যে আছে অ্যাক্টিভেট গোল্ড। এইটা যে আছে অ্যাক্টিভেট গোল্ড, এটা মেন কাজ কি? এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভেটর, ওয়েটার এন্ড স্প্রেডার, ঠিক আছে? মানে এই যে জিনিসটা, এটা এমন একটা কাজ করে, মানে বাংলায় বললে এটাকে অনুঘটকের কাজ করে, ঠিক আছে? এটা যদি আমরা মাটির সাথে মিশিয়ে দিই তো মাটির পাওয়ারকে বাড়িয়ে দেবে। জলের সঙ্গে যদি মিশিয়ে দিই তো জল যে আছে, জলটা মাটিতে বেশি টাইম ধরে রাখবে। আমরা যখন কীটনাশক স্প্রে করি তার সঙ্গে দিয়ে যদি এটা স্প্রে করি তো কী হবে, ওটা সমস্ত জায়গায় ছড়াবে, ঠিক আছে? তো এটা যে আছে, এটার এমনি এটা কোনো কাজ নেই, কিন্তু যার সঙ্গে আমরা মিশিয়ে দেবো, সারের সঙ্গে মিশিয়ে দিলে সারের যে কার্যক্ষমতাটা সেটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এটা যে আছে, এটা আমাদের একটা মেন প্রোডাক্ট আছে। তো এটা টোটাল এই প্রোডাক্টটা যে আছে, এটা হচ্ছে একদম ভেজিটেবল বেস, এটা অর্গানিক প্রোডাক্ট টোটাল আমাদের এটা, ঠিক আছে? আর এটা অ্যাক্টিভেট গোল্ড, আর এটারই আরেকটা আছে অ্যাক্টিভ 80, ঠিক আছে? এটাও একই কাজ করে, ডিফারেন্স বেশি কিছু নেই, ডিফারেন্স সামান্য আছে। এটা হচ্ছে 20% সিনথেটিক এটার মধ্যে আছে, ঠিক আছে? এইটুকু ডিফারেন্স যা আছে, আর অন্য কিছু ফারাক নেই। এবারে যে আমাদের চাষিদের সঙ্গে কাজ করতে গেলে কি কি আমাদের মানে মাথায় রাখতে হবে, যেখান থেকে আমরা কাজটা ভালো করে ডেভেলপ করতে পারবো। প্রথম কথা হচ্ছে, আমরা একটু যদি দেখি আমাদের ভারতবর্ষের কথা, তো দেখবো ভারতবর্ষ হচ্ছে একটা মানে কৃষি প্রধান দেশ। বেশিরভাগ মানুষ এখানে চাষবাস করে, এবং আমরা শহর থেকে কয়েক কিলোমিটার বাইরে যেদিকেই আমরা যাই সমস্ত জায়গায় আমরা চাষবাস কিন্তু দেখতে পাই, ঠিক আছে? তো আমরা যদি একটু হিসাব দেখি তো দেখতে পাবো 1950 সাল, মানে জাস্ট স্বাধীনতার পরে পরেই একটা চাষি যে আছে সে চাষ করতো, তাকে মিনিমাম একটা চাষি 16 জন মানুষের খাবার তৈরি করত। কিন্তু দিনের পর দিন সময় যেভাবে গড়িয়ে গেছে, এবং বর্তমানে এখন আমরা যদি হিসাবটা দেখি তো দেখতে পাবো একজন চাষি সে 200 জন মানুষের খাবার তাকে তৈরি করতে, মানে উৎপাদন করতে হবে। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে চাষের যে জমির পরিমাণ দিনের পর দিন কমছে। বিভিন্ন জায়গায় সিটি তৈরি হচ্ছে, রেল লাইন তৈরি হচ্ছে, রোড তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, এটা একটা কারণ। এছাড়া একটা কারণ আছে, চাষ দিনের পর দিন যদি দেখা যায়, আমি চাষিদের সঙ্গে কথা বলে দেখেছি, যে চাষিরা চাষ করছে
তাদের বর্তমান পরিস্থিতি যদি দেখা যায় তো চাষটা একটা মানে দিনের পর দিন কি হচ্ছে মানে লাভ চাষের মধ্যে নেই, ফলে ওরা চাইছে যদি আমি অল্টারনেট কোনো ইনকামের জায়গা থাকে সেখানে আমি শিফট হয়ে যাবো। ঠিক আছে, তো এরকম একটা পরিস্থিতি এখন মানে দাঁড়িয়ে আছে। যে কোনো জায়গায় চাষিদের সাথে কথা যদি আপনারা বলেন তো এটা ফিল করতে পারবেন। তো এই যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায়, কিন্তু এটা বোঝা যাবে একটা চাষি যে আছে, চাষি চাষ কি জন্যে করে? চাষ এই জন্যে করে যে আমি চাষ করছি, চাষে যাতে আমার দু পয়সা ইনকাম হয়, ফ্যামিলি ভালোভাবে চলে, চাষ করে আমার জীবন জীবিকা যাতে দিনের পর দিন একটু উন্নত হয় এটা। কিন্তু যখন দেখবে সেটা আমার হচ্ছে না তখন কিন্তু সে চাষের প্রতি ইন্টারেস্ট কমে যাবে, 1 নম্বর। 2 নম্বর যদি দেখি ভারতবর্ষের মধ্যে একটা দেশে যেখানে আমাদের দেশের জিডিপি গ্রোথ যে মানে ইয়েটা ডিপেন্ড করে, অর্থনীতিটা ডিপেন্ড করে চাষবাসের উপর, সেখানে হাজার হাজার চাষিরা প্রতি বছর সুইসাইড করতে বাধ্য হয়। কারণ কি আছে? কারণ এটাই আছে যে চাষ করার জন্য দাদন নিতে হয়, মহাজনের কাছ থেকে নেয়। আমরা এগ্রিকালচারের কাজ করে আমি দেখেছি অনেক জায়গাতে গিয়ে যেখানে একটা চাষি চাষ করছে কিন্তু সার, বীজ, কীটনাশক সেটা কোনো দোকানদারের কাছ থেকে নিচ্ছে। তাহলে দোকানদার তাকে কন্ডিশন দিয়ে দিচ্ছে যে ফসল হলে আমি ফসলটা নিবি, তুমি অন্য কারোর কাছে বিক্রি করতে পারবে না। তার মানে কি? সে কম দামে নেবে। তাহলে সেখানে কি হলো? তার মানে তার টিকিটে বাঁধা থাকবে, সে কিছু করতে পারবে না। ঠিক আছে, তো এটা যদি দেখা যায় বিভিন্ন জায়গায় আপনারা যদি দেখেন তো এই জিনিসটা দেখতে পাবেন। তো একটা চাষি যে আছে সে চায় চাষ করে লাভ কিভাবে হবে তার। ঠিক আছে, তো আমরা যদি দেখি আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টে আমাদের কি কাজ করে, একটা চাষিকে কিভাবে হেল্প করে? প্রথমত একটা চাষিকে তার যে চাষের খরচ সেই খরচটাকে কম করবে। ঠিক আছে, তার উৎপাদনটাকে বাড়াবে। খরচের মধ্যে কি আছে? এখন যেমন ধরুন গরমে যদি ধান চাষ হয় এখানে সেচ দিতে হয়, যে কোনো সবজি চাষ যদি করি রবি শস্য সেখানে সেচ লাগে। ঠিক আছে, তো সেচের খরচ কম হবে, সারের খরচ কম হবে, কীটনাশক যত পরিমাণে চাষিরা ব্যবহার করছে সেখানে আমরা তাদেরকে হেল্প করতে পারি, মানে কীটনাশকের খরচ কম হবে। তো সেটা কিভাবে কম হবে সেটা এই ডেমনস্ট্রেশন করলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এই যে এটা আছে একটি গোল, তো এটা সেচের কিভাবে মানে সেচের খরচাটা কম করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। প্রথমত হচ্ছে ধরুন জমি যে আছে চাষ করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে জমিকে তৈরি করতে হবে, প্রিপারেশন করতে হবে, জমি তৈরি করতে হবে। জমি তৈরি করে 2 রকম হবে। প্রথমত হচ্ছে ধান চাষ করতে গেলে জমিকে গিলা করে মানে জমি কাদা করতে হবে, জল আগে দিতে হবে। এছাড়া যদি অন্য সবজি চাষ করা হয়, গম বলুন, সর্ষে বলুন, পেঁয়াজ বলুন, আলু বলুন, ওখানে কি হয়? ওখানে কিন্তু জমিটা ভিজায় না, আগে শুকনো জমিটা তৈরি করে নেয়, তারপরে ওখানে ফসল রোপণ করে, তারপরে ওখানে জলসেচ করে। ঠিক আছে, তো এখন তো রবি শস্য অলরেডি চাষ হয়ে গেছে, এবারে সামনে এখন ধান চাষের সময়, ধান চাষ স্টার্ট হয়ে যাবে 15 দিনের মধ্যে। ঠিক আছে, তো এখানে যেটা আছে এটা অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে, এখানে দুটো আছে পদ্ধতি। একটা আমাদের কোম্পানি যেটা বলেছে সেটা আছে, সেটা অনেকে সবাই জানে। আবার যারা দীর্ঘদিন এইটা কাজ করেছে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা সেখান থেকে একটু ডোজ যে আছে সেটা কাস্টমাইজ করে তৈরি করেছে। ঠিক আছে, তো আমি যেটা আছে প্রথমে কোম্পানি যেটা আছে যেটা ওটাই বলি। এটা সেচের ক্ষেত্রে বলছি আমাদের অ্যাক্টিভ গোল্ড, এটা দেওয়ার পরিমাণ হচ্ছে 1 একরে 180 ml, মানে 80 লিটারে 180 ml। মানে আমি ওটা যদি দেখি 180 ml মোটামুটি ধরুন না এটা 60 ml পার বিঘা করে পড়ছে। এটা কিভাবে করতে হবে? এটা শুকনো জমি যদি থাকে, শুকনো জমিতে এটা মানে সারের সাথে প্রথমে বালির সাথে মেশাতে হবে, বালির সাথে মিশিয়ে তারপরে ওই বালিটা ডাইরেক্ট জমিতে ছড়িয়ে দেওয়া যায়। এছাড়া শুকনো যখন জমি তৈরি করে তখন চাষিরা কি করে মানে সার যে আছে সার দিয়ে দেয়। তো প্রথমে বালির সাথে এটা মিক্স করে তারপর সেই বালিটা সারের সাথে মিশিয়ে ওটা যদি আমরা জমিতে ছড়িয়ে দিই বাস। এরপরে যখন আমরা যদি ওই জমিটা সেচ করব তো ওখানে কি হবে? ধরুন 1 বিঘা জমি মানে 5 ঘন্টা যদি সেচ করতে লাগে, 5 ঘন্টা এমনি নরমাল অ্যাক্টিভিটি না দিয়ে যদি 5 ঘন্টা সেচ করতে লাগে, ঠিক আছে, আর অ্যাক্টিভিটি যদি জমিতে দেওয়া থাকে তাহলে সেখানে 3 ঘন্টা লাগবে। তো এটা যদি ধরুন পার ঘন্টা 120 টাকা হয় তাহলে 5 × 120 কত হবে? 6,000 টাকা। ঠিক আছে,
আর এখানে 2 ঘন্টা টাইমটা বেশি যাবে। তাহলে এখানে আমি যদি 120 ইনটু 2 300 না, এটা 2 ঘন্টা 240। তার মানে এই যে টাকাটা আছে এই টাকাটা সেভ হচ্ছে, ঠিক আছে। তাহলে একটা চাষি খরচ কি হচ্ছে, কিভাবে এটা খরচ কম হবে, মানে যেখানে ওর ঘন্টার পরিমাণটা বেশি, মেশিন চালাতে লাগে, মেশিন চালানো মানে তাকে পেট্রোল দিতে হবে। এখন অনেকে কি আছে কারেন্ট মোটর দিয়ে জল পাম্প চালাচ্ছে, সেখানেও তার ইলেকট্রিক বিল হতে হবে। তাহলে এখানে আমরা চাষিদেরকে হেল্প করতে পারি যে ওর পেট্রোল খরচ, পরিশ্রম প্লাস ইলেকট্রিক বিল যেটা আছে সেটা কম হবে। সেকেন্ড কি ফায়দা হবে সেটা হচ্ছে জমিটা যদি এটা দিয়ে যদি সেচ করা হয়, তাহলে নরমালি যদি 15 দিন ভেজা থাকে, এটা দেওয়ার পর যদি সেচ দেওয়া হয় মিনিমাম 25 থেকে 1 মাস ভেজা থাকে। অর্থাৎ যেখানে ওকে 5টা টোটাল সেচ করতে লাগে একটা ফসল তুলতে, সেখানে 3 বার সেচ করে পুরো ফসল তুলে দেবে, মানে 2 বারের টোটাল যে ওর খরচাটা ওটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা কিভাবে হবে কাজটা সেটা একটু দেখিয়ে দিই কষ্ট করে, যারা নতুন আছে সুবিধা হবে। এই দুটো জমি মনে করো এটা পেনটা না আটকে দাও, তা নাহলে কালিটা শুকিয়ে যাবে। এটা মনে করুন আপনারা এটা দুটো কৃষক, ঠিক আছে, বরাবর দুটো কৃষক আছে। একটা গ্রামের কৃষক যে আছে সে এমনি যেমন ভাবে চাষ করে সেরকমই করছে, আর একজন জাস্ট আমরা বোঝানোর পরে অ্যাক্টিভিটি গোল সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা দেওয়ার পরে মনে করুন এটা জমি আছে, ঠিক আছে। এবারে এটা একটা দিলাম, এখানে দিলাম, ডিফারেন্স বোঝা যাচ্ছে? হ্যাঁ, মনে করুন এটা দুটো চাষি গ্রামে, ঠিক আছে, একটা রাম একটা শাম। শাম যে আছে সে আমাদের একটি গোল দিয়েছে জমিতে, একজন দেয়নি। এবারে মনে করুন এটা জমি, এই দুটো জমির সমপরিমাণ টাইম আমি এখানে ডুবিয়ে রাখলাম। রাখার পরে আমি দেখছি যে যেটা একটি গোল দেয়া আছে সেটা বেশি ভিজেছে, এবং ভিজেছে তারপরে কি হয়েছে দেখুন, এই যে জলটা উপরে অ্যাবজর্ব করেছে, টেনেছে তো, হ্যাঁ। এরপরে দেখুন জমির লেয়ার থাকে, ঠিক আছে, প্রত্যেকটা লেয়ার যে আছে প্রত্যেকটা লেয়ারে আমরা কি প্রত্যেকটা লেয়ারে দেখছি জল কোনো জায়গায় বাকি নেই, প্রত্যেকটা লেয়ার যে আছে প্রত্যেকটা লেয়ারে জল গেছে। তো এই জায়গা থেকে যে আছে এই যে খরচটা এই জন্য কমছে, এখানে পরীক্ষা এটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছে, ঠিক আছে। এবারে দেখুন এই যে আছে এটা কি আছে ভিতরে শুকনো, উপরে জল টানেনি, অ্যাবজর্ব করেনি, আবার ভিতরে যে আছে শুকনো আছে। বুঝা গেল ডিফারেন্স, ঠিক আছে। সেম এইবারে চলে আসি কীটনাশক যেখানে ব্যবহার করছি। কীটনাশক যদি ধরুন একটা চাষি 4 বার ব্যবহার করতে হয় একটা ফসলে, সেখানে আমাদের একটি গোল্ড কিংবা অ্যাক্টিভ 80 দিয়ে যদি আমরা মানে কীটনাশক স্প্রে করি, তো সেখানেও আমরা এই রকমের বেনিফিট পাবো। ওটা আমি দেখাচ্ছি। ধরুন যেখানে ওর কীটনাশক ব্যবহার করছে, ধরুন 4 বার স্প্রে করতে হচ্ছে, ঠিক আছে, 4 বার করার পরেও অনেক সময় পোকা মারা যায় না, ঠিক আছে। সেখানে আমরা যদি অ্যাক্টিভ 80টা মিলিয়ে যদি মানে ওই কীটনাশকটা স্প্রে করা হয়, সেখানে 2 বারেই হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। মনে করুন এটা একটা আমাদের এটা হচ্ছে একটা সবজি বাড়ি কিংবা যে কোনো মনে করুন ধান হতে পারে, কোনো একটা ভেবে নিন এটা, ঠিক আছে। এবারে স্প্রে যখন করা হবে তখন জল যে আছে চাষি এটা সাধারণত কি করে স্প্রে যে ওষুধটা পাওয়া যায় সেটা অনেক সময় ডাস্ট থাকে, পাউডার ফর্মে থাকে, অনেক সময় সেটা লিকুইড ফর্মে থাকে বিষটা। তো চাষি কি করলো, ট্যাঙ্কিতে জল ভরে নিল, 15 লিটার ট্যাঙ্কি থাকে স্প্রে করার যে মেশিনগুলো হয়, তো 15 লিটার ট্যাঙ্কিতে জল ভরে নেওয়ার পরে ও সোজা চলে যাবে স্প্রে করতে, ঠিক আছে। এবারে স্প্রে করার সময় কি আছে, স্প্রেটা যখন হবে তখন জলের বিন্দুগুলো জলের যে বিন্দুটা সেখানে এক জায়গায় এসে জমে যাবে, ঠিক আছে, ওটা চারদিকে ছড়াবে না। এবং বৃষ্টির সিজন যদি হয়, বৃষ্টি পড়লে ওটা কিন্তু ধুয়ে চলে যাবে। সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি যদি এক ট্যাঙ্কিতে অ্যাক্টিভিটি কত দিতে হবে, এক ট্যাঙ্কিতে 5 ml, জাস্ট 5 ml মিলিয়ে দিলে মোটামুটি 5 টাকা খরচা হলো, ঠিক আছে। 5 টাকা খরচা করলে ওর বেনিফিটটা কি হবে, ধরুন এটা সাদা জল আছে, এটা কিছু দেয়া নেই, ঠিক আছে, ভিজেছে, এটা ভিজে নেই। সেম যদি দেখা যায় এখানে আমরা এটা চুবিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে এইটা চাষিরা বেনিফিট পাবে, ঠিক আছে। এটা বুঝা। এইবারে আছে সার যদি দেখা যায়, সার কিন্তু প্রত্যেকটা চাষিকে যাদের সাথেই কথা বলি আমি দেখেছি, যদি এই বছরে 7-10 কিলো যে জায়গায় প্রয়োগ করবে, জমির পরিমাণ ধরুন একটা
হিসাব করুন 10 কাঠা হতে পারে, 10 কিলো যদি সার ব্যবহার করে পরের সিজনে যখন চাষ করবে মিনিমাম 2 কিলো সার বাড়াতে হবে। যদি না বাড়ায় তাহলে সেখানে তার ফসল হবে না। ঠিক আছে, তো প্রতি বছর তাহলে কি হচ্ছে, দিনের পর দিন যত চাষ করছে সারের পরিমাণটা বাড়ছে। তো সারের পরিমাণ বাড়ছে যখনই, তখন কি হচ্ছে, মাটি যে আছে মাটিটা খারাপ হচ্ছে। ঠিক আছে, মাটি অ্যাসিড হয়ে যায়। মানে সার যে জমিতে দেওয়া হয়, সার দেখবেন মানে ওই 50% 40% নিচে যাবে, বাকি সার উপরে থেকে যাবে, জমে যাবে। এই যে জমে যাচ্ছে মাটিটাকে টাইট করে দিচ্ছে। ওই জন্য এখন যদি চাষিদের সাথে কথা বলা হয় দেখবেন জমিতে কেঁচো নেই। এছাড়া চাষির যে সমস্ত বন্ধু থাকে, মানে মাটির যে সমস্ত বন্ধু, সেগুলো ফিনিশ মরে শেষ হয়ে গেছে, কিছু নেই। তাহলে এখন কি আছে, মানে কেঁচো তো নেই জমিতে, তাহলে জমি টাইট হয়ে গেছে। সে টাইট জমিতে লাঙল চালিয়ে যদি মানে মাটি তৈরি করে, কিংবা ট্রাক্টরে যদি ওখানে মাটি তৈরি করার জন্য ইউজ করে, সেখানে কি হয়, খরচ অনেক বেশি হবে। ঠিক আছে, কিরকম ভাবে খরচ হবে চাষের প্রতি, ধরুন বিঘা প্রতি, মানে ট্রাক্টর যেখানে 1 ঘন্টায় 1 বিঘা জমি মানে করবে, চাষ করবে, সেখানে আমাদের এইটা যদি জমিতে দেওয়া থাকে সেখানে 45 মিনিটে হয়ে যাবে, মানে মাটিটা ভুরভুরে হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, এখানে আমাদের এই অ্যাক্টিভিটি গোল্ড যদি জমিতে দেওয়া থাকে তাহলে তার কি হচ্ছে, সারের খরচ যে আছে সেটাও কমবে। ঠিক আছে, এবং মাটিটা উর্বর হবে, মাটির যে অ্যাসিড ভাবটা আছে সেটাকে কেটে যাবে। ঠিক আছে, মাটির জল ধারণ ক্ষমতাটা বাড়বে, মাটিটা স্পঞ্জের মতো হবে। এবং 3টা সিজন যদি চাষ করে কেউ, 3টা সিজন এটা দিয়ে চাষ করার পরে কিন্তু জমিতে কেঁচো তৈরি হয়ে যাবে। আমাকে কিছু কিছু চাষি বলেছে একবার করার পরেও কেঁচো দেখা গেছে জমিতে। ঠিক আছে, তো এটা কিরকম ভাবে কাজ করে, মনে করুন এই যে জিনিসটা আছে, এটা মনে করুন সার। ঠিক আছে, আমি এটা পাউডার আছে, এটা সার। তো এইটা একটা জমি আছে, এখানে আমি এটা দিচ্ছি, এবং উপরে জমি আছে, আর এটা অ্যাক্টিভিটি গোল্ড আমাদের দেওয়া আছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, তো চলে দেখেন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তার মানে কি, যেখানে ওর 1 কুইন্টাল সার লাগছে খরচ, সেখানে 80 কিলো থেকে 75 কিলো সার যদি দেওয়া হয় ওটা কাজ হবে। 75 কিলো সার দিলে ওই জায়গায় কাজ হবে। তার মানে 25 কিলো থেকে, মানে 20 থেকে 25 কিলো সার একটা চাষি কি হচ্ছে, বেঁচে যাচ্ছে। তো ওই যে সারটা বেঁচে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, তার সারের যে খরচ আছে, সারের খরচ কম হচ্ছে। তো তাহলে এখানে কি আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেচের খরচ কম হচ্ছে, সারের খরচ কম হচ্ছে, কীটনাশকের খরচ কম হচ্ছে। তার সঙ্গে চাষিদের যে জমিটা আছে, জমিটা ঠিক হয়ে যাচ্ছে। তো একটা চাষি কি চায়, সে চায় আমার ফসল, মানে আমার খরচ কম হোক, আমার মাটিটা ভালো থাক, এবং আমার ফসলটা বৃদ্ধি হোক। এটা খরচ কম হলো। এরপরে যদি চাষ এই ফর্মুলাতে করে, তো দেখা গেছে কমসে কম 30% মিনিমাম বলছি, ধান চাষের ক্ষেত্রে যেখানে 5 কুইন্টাল বিঘা প্রতি ধান হয়, সেখানে 8 কুইন্টাল ধান হবেই হবে। ঠিক আছে, যেখানে এই যে গরমের ধানটা মিনিমাম ভালো জায়গায় যদি হয়, বর্ধমান সাইডে 8-9 কুইন্টাল পর্যন্ত এখানে ধান হয়, তো ওটা 12 কুইন্টাল প্লাস হয়ে যাবে। যেখানে খারাপ জায়গা, পুরুলিয়ার মতো খারাপ জায়গা, যেখানে শুষ্ক জমি, ঠিক আছে, জমি জল ধারণ ক্ষমতা নেই, জমি খারাপ, এরকমের জায়গায় মিনিমাম 5 কুইন্টাল ধান হতো, সেখানে 8 কুইন্টাল 9 কুইন্টাল পর্যন্ত ধান হয়েছে। এবছর ওয়েদার খুব খারাপ ছিল, লাস্ট যে ঝড় এসেছে ওই সময় ধান ফুটেছিল, ধান যে লাস্ট ফুটার টাইমে ঝড় যখন এসেছে অনেক নষ্ট হয়েছে, তারপরেও এই ধানটা এসেছে, মানে 3 কুইন্টাল ধান ওর হবেই হবে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি যদি আর অ্যাক্টিম্যাক্স ব্যবহার করে, তো আমাদের এটা ব্যবহার করলে ওর বিঘা প্রতি খরচা কত হবে, 500-700 টাকা হবে। ঠিক আছে, ধরে নিলাম আমি 1000 টাকায় যদি খরচা হয়, 3 কুইন্টাল যদি ধান বাড়ে, 3 কুইন্টাল ধানের দাম হচ্ছে 2390 টাকা কুইন্টাল বর্তমান চলছে, গভর্নমেন্ট কিনে নিচ্ছে। ঠিক আছে, তার মানে 3 দুগুণে 6000, মানে 6000 প্লাস হচ্ছে ওর ইনকাম, 6900। তাহলে এইটা একটা চাষির বেনিফিট হচ্ছে। ঠিক আছে, এইবারে 3 কুইন্টালে এইটা ওর লাভ হলো, খরচা কত হলো, প্রপার ওয়েতে যদি ব্যবহার করে 1000 টাকার বেশি খরচা হবে না পার বিঘাতে। কারণ কি আছে, অনেক সময় কি আছে, প্রপার ওয়েতে সমস্ত মানে অ্যাপ্লিকেশন যেগুলো আমরা করতে বলি ওটা করে না। আমাদের যেমন কি আছে, সিড ট্রিটমেন্ট থেকে আছে, সিড ট্রিটমেন্ট কিভাবে হয়, আমাদের এই যে অ্যাক্টিম্যাক্স আছে, হ্যাঁ অ্যাক্টিম্যাক্স, এটা কি আছে, 1 কিলো ধান যে আছে, 1 কিলো ধানে আমরা 3 ml দিব, দিয়ে 1 কাপ জল দিয়ে ওইটা ভিজিয়ে ধানটা 3-4 ঘন্টা রেখে যদি জমিতে মানে ছড়িয়ে দিই, মাটিতে দেওয়া হয়, তবে জার্মিনেশন ভালো হয়, মানে মজবুত হবে চারাটা। ঠিক আছে, তো এটা এরপরে যখন মাটি তৈরি করা হচ্ছে, তৈরি করার সময় আমরা যদি অ্যাক্টিভিটি যে আছে এইটা আমরা বিঘা প্রতি 200 ml দিয়ে দিই। ঠিক আছে,
এটা 200 ml যদি বিঘা প্রতি দেওয়া হয় বালির সাথে মিশিয়ে, তাতে করে টোটাল মাটিটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর যখন ধানটা লাগানো হবে, যেদিন কাদা তৈরি করা হবে সেদিন এটা 100 ml, 50 থেকে 100 ml এটা দিয়ে দিলে কি হবে, যারা যেখান থেকে উত্তোলন করে নতুন করে লাগানো হচ্ছে ওখানে কি হয়, চারাটা শিকড়গুলো ছিঁড়ে যায়, তো সঙ্গে সঙ্গে ওটা মাটি ধরবে, ঝিমিয়ে যাবে না। এটা সেম সবজির ক্ষেত্রে যদি দেখা যায়, সবজি ধরুন এখন আলু চাষ হচ্ছে, আলু চাষ আমরা কিভাবে চাষিটাকে গাইড করব, যে আলুকে কাটানোর পরে জলে চুবিয়ে তারপরে লাগানো হয় সাদা জলে। তো আমরা চাষিদেরকে বলবো যে মাটি তৈরি করার সময় এটা দিন। আলু চাষিদের সাথে কথা বললে সব থেকে ওরা প্রথমেই যে প্রশ্নটা করে যে আলু গাছ পচে যাচ্ছে, আলু ধসা লাগা, এটা কি করে ঠিক হবে? তো এটা ঠিক করার কোনো ওষুধ নেই মার্কেটে, ঠিক আছে। একটাই আছে, তাদেরকে গাইড করতে হবে যে ভাই তুমি মাটি তৈরি করার সময় তোমার মাটি বিষাক্ত হয়ে গেছে, তার জন্য এটা হচ্ছে অ্যাক্টিভেটটি গোল্ড জমিতে আগে দিয়ে মাটি তৈরি করো, তারপরে তুমি আলুটা লাগাও। তাতে কি আছে, মরার যে পার্সেন্টেজটা অনেকটা কমে যাবে, ঠিক আছে। এরপরে যে আছে আলু, আমরা 1 লিটার জলে এটা 2 ml দিলাম, একটা ঘোল তৈরি করা হলো, ধরুন 10 কিলো হবে, 10 কিলোর জন্য যত পরিমাণে ঘোল আছে, মানে হয়তো 5 লিটার লাগবে, 5 দুগুণে 10 ml করে একটা বালতিতে কিংবা একটা গামলাতে আলুটাকে 10 মিনিট চুবিয়ে তারপরে যদি লাগানো হয়। এখন যারা আলু চাষের ক্ষেত্রে এরকমভাবে লাগিয়েছে দেখা গেছে যে আলুর জার্মিনেশন, মানে আলুর যে শিকড়গুলো, ওগুলো অনেক বেশি পরিমাণে বেরিয়েছে, ঠিক আছে। এরপরে এটাও দেখা গেছে আলু চাষের ক্ষেত্রে, ধরুন আলু চাষ করেছে, এই শীত যে আসে, শীতের সময় দেখবেন আলু পাতা যে আসে, আলু গাছের গ্রোথ মানে স্লো হয়ে যাবে, ঠিক আছে। ওটাকে বলে ওরা গ্রামের ভাষায় মানে কি বলে, মানে এটাকে কুঠিয়া হয়ে যাচ্ছে, এরকম বলতে হবে, ঠিক আছে, কুকড়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওখানেও জমিতে দেওয়া হয়েছে, দেওয়ার পরে দেখছি যে আলু গাছের গ্রোথ ওইরকম ভাবে যে পাতা কুকড়ে যাচ্ছিল ওটা কিন্তু কেটে গেছে, কেটে পুরো গ্রোথ হয়েছে। লঙ্কা গাছের সেম এখন সমস্যা হচ্ছে, পাতা কুকড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা দেওয়ার পরে সেম রেজাল্ট হয়েছে। তাইলে এবারে এটা আলু চাষের ক্ষেত্রে, কিংবা যে সমস্ত বীজ, এখন ধরুন শসা কিছুদিন পরে তরমুজ চাষ করবে গরমের সময়, ঠিক আছে। তো তরমুজের ক্ষেত্রে আমরা কি চাষিদেরকে গাইড করবো, আমাদের অ্যাক্টিভ ম্যাক্স যে আছে এটা 2 ml নাও, নিয়ে করে তুমি বীজগুলোকে আগে মাখিয়ে তারপরে জমিতে পুঁতো, তাতে তোমার অঙ্কুর ভালো হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এইবারে ধরুন গাছটা হয়ে গেল, কত 4 পাতা হয়ে গেছে, 4 পাতা যখন গাছটা হয়ে যাবে তখন কি করবেন, তখন আমাদের অ্যাক্টিভ ম্যাক্স যে আছে এটা পার লিটারে 1 ml, ঠিক আছে। গাছ ফুল আসার আগে পর্যন্ত পার লিটারে 1 ml, আর এটা 5 ml, এটা 5 ml দিয়ে স্প্রে করবে। স্প্রে করার পরে কিন্তু গাছের যে গ্রোথটা খুব তাড়াতাড়ি হবে। এটা কতদিন পর পর স্প্রে করা যাবে, 15 দিন পর, ঠিক আছে। ঠিক যখন ফুল আসা হবে গাছের মধ্যে, দেখুন যে ফুল এখন আসছে, তখন এইটার ডোজটা বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে, এটা 1 লিটারে 2 ml, মানে 15 লিটারের ট্যাঙ্কিতে 30 ml, আর এটা 8 ml পর্যন্ত বাড়ানো যাবে, ঠিক আছে। এরকম ভাবে এটা অ্যাপ্লিকেশন এটা ব্যবহার করতে হবে। ব্যবহার পদ্ধতি এটা ধান চাষও সেম, যখন ধান ফুটবে, ফুটার আগে তখন এটার ডোজটা যে আছে 2 ml হয়ে যাবে। এইভাবে সমস্ত ক্ষেত্রে এই যে জিনিসটা আমি বলছি, এই জিনিসটা মাথায় রাখলে হবে। গাছ ফুল আসার আগে পর্যন্ত 1 লিটার জলে 1 ml, আর এটা 5 ml, ঠিক আছে। যখনই গাছ বড় হয়ে যাবে তখন এটা 30 ml, এটা 8 থেকে 10 ml পর্যন্ত দেওয়া যাবে। এইটা সমস্ত কিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। এরপরে যে আছে আমাদের অ্যাক্টিভ 80, এবারে এটা যে আছে, এটা কেউ যদি ইউজ করে ভালো। অনেকেই চাষিরা কি আছে, এই জিনিসটা না প্রথমে আপনি ডেমো সমস্ত কিছু দেখানোর পরও এটা নিতে চাইবেন, 700 টাকা, 735 টাকা, এত টাকা নেব না, ঠিক আছে। এই জন্য ওরা নিতে চায় না, কারণ ওদের সাথে আমি কথা বলে দেখেছি যে ওরা এমন ঠকেছে, রাম ঠকান যেটা বলে, সব দিক থেকে ঠকেছে তারা, ঠিক আছে। একজন চাষির সাথে পরশুদিনে কথা হচ্ছিল, ওকে ডাকলাম, ডেমো দেখানো হলো। দেখানোর পরে ছটাং উঠে একদম পালিয়ে চলে গেল। কি হলো, ওকে 3000 টাকার এরকম ড্রাম কেউ বিক্রি করেছে, 3000 টাকায় ঠকিয়ে নিয়ে নিয়েছে। এবার আমি এত যে ভালো জিনিস একটা দেখাচ্ছি, সেটা আবার রিসিভ করার মতো ওর মানসিকতা নাই, ও উঠে চলে গেল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝতে হবে, যখনই চাষিদের সাথে কথা বলবেন তখন কিন্তু এই চাষিদের সাথে কাজ করতে গেলে এরকমের সমস্যার সম্মুখীন হবে, এবং এরকমের যখনই সমস্যার সম্মুখীন হবে তখন আমাদের লোক যারা আছে তারা কি করেন, তো বিরাট ডিফিকাল্ট, তো বিরাটটা কীভাবে করবো, কিন্তু পালিয়ে যাচ্ছে, কথাই শুনছে না। কিন্তু সে কথা কেন শুনছে না, তার জ্বালাটা কি সেটা বুঝতে হবে। জ্বালাটা বুঝে যদি তার সাথে ভালো করে রিলেশন তৈরি করি, ঠিক আছে, যে ভাই দেখো তুমি চাষ করছো, আর আমি তোমাকে যদি এটা বিক্রি করি, আমাদের প্রোডাক্টে বেশি লাভ নেই, 90 টাকা মতো লাভ থাকে, 90-95 টাকা। তো কিনা দাম যে আছে সেটাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি,
আমার খরচাটা বাদ দিয়ে। তুমি যদি চাষ করো সমস্ত কিছু দেখার পরে, তাহলে তুমি তো বিশ্বাস করতে পারছো না, তো বিশ্বাসটা আসবে কি করে? আমার সঙ্গে যদি তুমি সারাদিন তর্ক করো, আমি বলি আমার 1 নম্বর প্রোডাক্ট আছে, এটা কাজ হবে, আর বলবে না আমি আমার ঠকেছি, তুমি ফ্রি দাও, আমি তো বলবো ফ্রি দেবো না, তাহলে তো আমিও ফ্রি দেবো না, আর ও ফ্রি না নিলে নেবে না। প্রথমে আমি ফ্রি যখনই বলে যে ফ্রি আমাদের কোনো জিনিস দেয় না আর আমরা দিব না, আর ফ্রি দেওয়ার ফলে তোমরা 5টা খেয়েছো ভাই। ফ্রি পেলে তো কয়লাও খেয়ে নেবে। তুমি চাষ করতে যাচ্ছ, উৎপাদন করবে, যেটা তোমার জীবিকা, সেখানে তুমি বলছো ফ্রি। তুমি ফ্রি যদি আমি ডাকি, আমার ঘরে একদিন খেটে দেবে না? তাহলে ফ্রি নিয়ে তর্ক করে লাভ নেই। আমি তোমাকে পরীক্ষা করার জন্য এটা একটা, দুটোর দাম হচ্ছে 330 টাকা। 30 টাকা ছেড়ে দাও, 300 টাকা দাও, দিয়ে অ্যাপ্লাই করো যেরকম ভাবে বলছি। কাজ যদি না হয় তারপরে আমি তোমাকে এসে পয়সা ফেরত দেবো। একবার এরকম ভাবে বুঝিয়ে যদি চাষিকে আপনি অ্যাপ্লিকেশন মানে করাতে পারেন, মানে প্রয়োগ করাতে পারেন জমিতে, সেই চাষিটা আপনার গেম চেঞ্জ করে দেবে। কারণ ও তো রেজাল্ট পাবে, এটা জমিতে দেওয়া মাত্র রেজাল্ট হবে। এবার ওর ফসল দেখার পরে ওর কনফিডেন্স যেমন বাড়বে, ও আরো 10 জনকে বলবে, এবং ও যদি না বলে, ওর যে জমি আছে তার পাশে তো অন্য চাষের জমি আছে, ঠিক আছে, ওর জমি ফসল দেখে ওকে কোশ্চেন করবে। তো এরকম ভাবে কি হবে, আমাদের এই জিনিসটা চাষিকে ধীরে ধীরে ছড়াবে। তাহলে প্রথম কথা কি আছে? প্রথম কথা হচ্ছে, যখনই আপনি গ্রামে কাজ করতে যাবেন চাষিদের সাথে কাজ করতে গেলে প্রথম হচ্ছে তাদের কথাটা শুনুন, ওদের জ্বালা কি, ওদের কষ্টটা কি, এটা শোনার পরে ওদের কথাটা নিয়েই আপনি ওই কথাটা একটু মডিফাই করে ওদেরকে ঘুরিয়ে বলুন, ঠিক আছে? অন্য কিছু বুদ্ধি লাগাতে হবে না। তার কারণ চাষের ক্ষেত্রে আমাদের থেকে ওদের বেশি নলেজ আছে, ঠিক আছে? স্রেফ আমাদের এই প্রোডাক্টটা ইউজ করার জন্য যতটা ওকে মানে বলা দরকার, ওটা প্রথম স্টেজ আমাদেরকে করতে হবে। এটা করার পরে ধীরে ধীরে ওই জায়গায় কিন্তু আপনার কাজ চালু হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর জিনিস আছে, এবারে ধরুন অনেকেই বলছে যে আমরা লিঙ্ক পাচ্ছি না কাজ করতে। লিঙ্ক মানে যোগাযোগ। আমার যোগাযোগ নেই, আমি এখানে ব্রেক করবো। আমাদের এখানে অনেকেই এগ্রিকালচার নিয়ে কাজ করেন, এবং যারা নতুন আছেন তারা যে চিন্তা করেন আমি অনেক বেশি প্রফিট করবো, অনেক বেশি সেল করবো। আমি সেই গ্রামের গিয়ে যে এগ্রিকালচার প্রোডাক্ট সেল করে, যার দোকান আছে, আমি দোকানদারের সাথে কথা বলবো, আমি প্রোডাক্ট তাকে দেবো। পার্থক্য কি আছে একটু প্লিজ যদি বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে ওই রকমের যদি কনসেপ্ট আমাদের কারো মোদি কেয়ার কনসালটেন্ট হয়ে যদি থাকে, যে আমি দোকান যারা আছে বড় বড় চাষি এগ্রিকালচার, ওদেরকে ধরবো আর আমাদের ওখানে ঢুকিয়ে দেবো, আমার বিজনেস শুরু করে বেড়ে যাবে, এটা কোনোদিনের হয় না, এটা ভুল। কারণ কি আছে, একটা ঘটনা বলি। দেখো, শালবনী পিয়াকাটা বলে একটা জায়গা আছে, ও হচ্ছে ওখানে একটা রাত্রে আমি 7টার সময় কাজ করে ক্রস করছি, আমার মনে হলো যে আমাদের এখানে প্রোডাক্ট থাকবে। দূর থেকে বাইক আমি লক্ষ্য করেছি, ভিতরে ঢুকলাম দোকানে, বাইক করে এনে আসার পরে একটা ম্যাক্স দেখছি আছে এই বড় ফাইলটা। দাদা, এই ফাইলটা আপনি এখানে বিক্রি করেন, এটা রাখেন? না, এটা আমি বিক্রি করি না, আমাকে জবরদস্তি একজন কোড বানিয়ে এটা দিয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা বিক্রি করেন কেন? এটা রেজাল্ট তো ভালো। তো এখানে চাষিরা জানেন না, নেয় না, এই জন্য কি আপনি এটা বিক্রি করেন? না, ওটার জন্য না। আমি বলে ধরুন এখানে আপনার এখানে প্রতি মাসে 30 লক্ষ টাকার যদি মালটা বিক্রি হয়, তাহলে রাখবেন আপনি? বলছে না, আমি এটা রাখবো না। কেন রাখবেন না? বলছে দেখো, আমি বিজনেস করতে এসেছি আমার লাভের জন্য, ঠিক আছে? চাষিদের বেনিফিট হোক, এটা আমি চাইবো না। কারণ কি আছে, চাষিদেরকে আমি এই প্রোডাক্টগুলো যাতে না ব্যবহার করে তার জন্য ডিমোটিভেট করব, এই প্রোডাক্টগুলো ওদেরকে ব্যবহার করতে দেব না, ঠিক আছে? কারণ কি আছে, এই যদি এটা ব্যবহার করে ওদের সারের খরচা আর বিষের খরচা কম হয়ে যাবে। এইবারে অ্যাক্টিভ 80 যে আছে, 80-র অল্টারনেট আমাকে একটা প্রোডাক্ট বের করে দেখালো, যার দাম হচ্ছে 95 টাকা। আঠা বলে যেটা ওরা, আঠা, ওদের ভাষায়। সেই 95 টাকার আঠা, সেই 95 টাকার আঠা বিক্রি করছে 250 টাকায় এমআরপি। তার মানে কি, ওরা যে লোয়ার কোয়ালিটির প্রোডাক্ট চাষিদেরকে দেয়, সেখানে ওদের কিন্তু 60% বেশি মার্জিন থাকে, বুঝুন, ঠিক আছে? এইবারে এইটাই তো ওদের মার্জিন কম থাকবে, ঠিক আছে? আর এটা যখনই জমিতে যাবে, জমির যে মানে খারাপ হয়ে গেছে জমিটা, সেটা ঠিক হবে, তাহলে তার সারের ব্যবসাটা মার খাবে, কীটনাশকের ব্যবসা মার খাবে। সেই জন্য তারা এই প্রোডাক্টগুলো রাখবে না। আর খুব যদি সচেতন মানুষ হয়, তাকে কনভিন্স করে 2-4 জন লোক এরকম কনভার্ট হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে তারা এগুলো অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? ওই জন্য ওরকমের স্বপ্ন নিয়ে ধরুন আমার তো এই 10টা দোকানের সাথে কন্ট্যাক্ট আছে, হয়ে যাবে, এরকম হবে না। ওই জন্য যদি এগ্রিকালচার কাজ করতে যান, সরাসরি চাষিদের সাথে যান, গ্রাস রুটে যান, চাষিদের সাথে করুন, একদম চাষিদের সাথে কথা বলুন। লিঙ্কের চাষিদের ক্ষেত্রে কোনো অভাব হবে না, আপনি যেদিকেই যাবেন সেদিকেই চাষি। এখান থেকে আপনি যদি নিউটাউন যান, ওই ব্রিজের এদিকে দেখবেন চাষের ভর্তি,
ওখানে নামে যান, জমিতে চলে যান, কথা বলুন, দোস্তি হয়ে যাবে, আপনি প্রোডাক্ট দিন, বাস বিজনেস হয়ে গেল। ঠিক আছে, এটা আমি অনেক জায়গায় দেখেছি, আমার কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই। আমি যখন থেকে ভেবেছি যে এটা আমাকে কাজ করতে হবে, গ্রামে এটা চালাতে হবে, কেন চলবে না? ঠিক আছে, তো যখনই এরকম জিদ নিয়ে আমি কাজ করেছি তখনই আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। প্রথম কথা হচ্ছে আপনি ওখানে যেতে হবে। ধরুন কিছু কিছু আপনাদেরকে উদাহরণ আমি বলছি, সবজি যেখানে বিক্রি হয় আরো অনেক এরকম চট বিছিয়ে বসে যান, 10টা চাষিকে ডাকুন, ডেমো দেখান। ডেমো দেখার সময় ওরা অনেক লোক ডায়লগ দিবে, অনেক কিছু, ওটা আপনার কোনো মাইন্ড করলে চলবে না। ঠিক আছে, তো 10 জন যদি ডেমো দেখেছে, 2 জন আপনার প্রোডাক্টটা নিবেই নেবে। ঠিক আছে, আরেকটা আমি এক্সপিরিয়েন্স করেছি, এই অ্যাক্টিভ-80টা প্রত্যেকটা দোকানে কিংবা বিভিন্ন জায়গায়, আমি ভাবতে পারিনি যে এত বেকওয়ার্ড জায়গা, যেখানে বলা হয় অত্যন্ত দুর্গম জায়গা, সেখানেও দেখছি এটা পৌঁছে গেছে। ঠিক আছে, মানে কোনো না কোনো সূত্র ধরে ওখানে গেছে, কিন্তু ওরা এটাকে ঠিক রূপে জানে। এটার যে এই যে মাল্টিপারপাস কাজ আছে এটা ওরা জানে না। ঠিক আছে, একটা বিখ্যাত গ্রামে গেছিলাম, ওখানেও দেখছি এটা চিট বলে ওরা চালাচ্ছে, চিটের কাজ করে, আঠার কাজ করে। কিন্তু এটার যে এত কিছু ভ্যারাইটি আছে, এত কিছু কাজ করে, এটা অনুঘটকের কাজ করে, এত নলেজ নেই। এবারে যারা হয়তো কোনো দোকানে রেখেওছে দিচ্ছে, সে তো এটা নিয়ে এত স্টাডি করে না, তো জানে না। তো ওই জন্যে একটু আমাদের এটা বেসিক নলেজটা নিতে হবে, ডেমোটা শিখতে হবে, আর যেখানে চাষি আছে সেখানে আপনি চলে যান, কাজ হবেই হবে, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, হ্যাঁ এটা। আর বাকি যে জিনিস যেটা আছে, বাকি তো বলার অনেক কিছু আছে, কিন্তু ওগুলো এখানে বলার দরকার নেই, সময় নেই। যারা ফুলের কাজ করে, ফুল, তাদের কি কাজে লাগতে পারে? আমাদের এই যে প্রোডাক্টটা আছে, এটা ফুল, বাগিচা, সবজি, সমস্ত কিছু ক্ষেত্রে এটা কাজে লাগবে। অ্যাপ্লিকেশন সেম আছে। ফুল গাছ যে আছে, ফুল গাছ যখন, মানে ফুল গাছের ক্ষেত্রেও সেম আছে। আপনি যখন গাছটা, ধরুন চারা গাছ ফুল, যেমন গাঁদা ফুল আছে, মেরিগোল্ড, ঠিক আছে, ফুলটা যখন লাগানো হয়, সেম 1 লিটার জলে 2 ml দিয়ে ঘোল বানিয়ে যদি লাগানো হয় ভালো হবে। তার আগে যদি মাটি প্রিপারের সময় দেওয়া হয়, সেম আছে ওগুলো। এবারে যে আছে স্প্রে, যখন গাছটা ধরুন মানে এরকম পোধা, ছোট পোধা থাকে, তখন এটা যে আছে অ্যাক্টিভ ম্যাক্স যে আছে, এটা 1 ml, আর এটা 5 ml। মানে এইটা যে আছে ফুল গাছ, এই টাইপের সেন্সিটিভ গাছে অ্যাক্টিভ গোল্ড দিলে ভালো, এবং তার ডোজটা 5 ml এর বেশি যেন না হয়, একটু কম হলেও চলবে। কারণ এইটা বেশি দিলে অনেক সময় কি হয়, চাষিরা, আপনি হয়তো দিয়েছেন 5 ml বলেছেন, কিন্তু কি মিস্টেক করে কি রকমের, ওদের এই 5 ml এটা কাজ হবে, আর দিয়ে বেশি, এবারে বেশি যেই দিয়েছে, দিয়ে জমিতে দিয়েছে, পাতা জ্বলে গেছে, এরকম আর অনেক হয়েছে। কিংবা আপনি বলেছেন 15 দিন পরে রিপিট হবে, সে 7 দিন পরে রিপিট করে দিয়েছে, 7 দিন পরে যখন রিপিট করে গেছে তখনও কি আছে, গাছ জ্বলে যাবে। তো এইটা একটু মানে খেয়াল করতে হবে, কারণ আপনি যত বেশি বলবেন তারপরেও কিন্তু ওদের অত বেশি, এত কম প্রোডাক্টে কাজ হবে কি, এটা এরকম ওদের মানে ডাউট থাকে। ঠিক আছে, তো সেটা একটু ওদেরকে গাইড করতে হবে, কিংবা একটু ফলো আপ করলে এই সমস্যাটা কেটে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এগ্রিকালচারের নিয়ে প্রচুর লোক বাড়িতে নার্সারি বানিয়েছে, নার্সারি বাড়িতে বানিয়েছে, গামলা লাগিয়ে প্রচুর লোক গার্ডেনিং করে। ওদের গাড়ি যে আছে ওখানে আমাদের অ্যাক্টিভ এইটা দিন 1 লিটার জলে 1 ml, কিন্তু এখানে সমস্যা হচ্ছে অ্যাক্টিভ গোল্ড দিতে হবে কিংবা অ্যাক্টিভ 80 দিতে হবে। তো ওখানে 15 লিটারে 5 ml বলা হয়, তো 1 লিটার তাহলে এটার ডোজ কি হবে? ঠিক আছে, তো 1 লিটারে আমি বলবো যে 2-3 বুঁদ দিন। ঠিক আছে, তার বেশি দিবেন না, 2-3 বুঁদের বেশি যদি হয়ে যায়, 1 ml যদি হয়ে যায়, তাহলে কিন্তু গাছ একটু হলদে হয়ে যায়। অ্যাক্টিভ গোল্ড দিলে ভালো। 2-3 বুন, হ্যাঁ 2-3 ম্যাক্স দিতে হবে, ম্যাক্স 1 ml। 1 লিটার ধরুন আমার এখানে 5টা টব আছে, এটা 1 লিটার আছে, আমি স্প্রে করব, তো কি করব, তাহলে এটা 1 ml দিয়ে দিলাম, আর এটা 3 বুন দিয়ে দিলেন, বাস ওটাই কাজ। এবারে স্প্রে করে দিন, যখন পুরো কালার চেঞ্জ হয়ে যাবে, ফুলের পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। ঠিক আছে, এই হ্যাঁ এইটা আমাদের কি হয়, আমাদের বেশিরভাগ মিস্টেক হয়, এটা তো 15 লিটারে, মানে আমাদের যত কোম্পানির লেখা আছে স্টাডি ম্যাটেরিয়ালস, 15 লিটারে 5 ml। এবার তাহলে আমার তো 15 লিটার মানে অনেক বড় জায়গা হবে, তাহলে আমি ছোট জায়গায় আমার বাগিচা আছে কিংবা টব আছে, সেখানে কি করবো, সেখানে অ্যাক্টিভ এটার ডোজটা বেশি করে দেয়, এখানে কয়েক গুণ দিলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ 3 ফোঁটা দিলে, হ্যাঁ এটা হচ্ছে আপনার, এটা যখন গাছটা ছোট থাকবে, ফুল আসার অ্যাক্টিভ ম্যাক্স। ঠিক আছে, এটা কখন দিবেন, মানে ফুল আসার আগে পর্যন্ত 1 ml দিবেন। যখন দেখছেন গাছে ফুল এসে গেছে 1 ml, তারপরে যখন ধরুন ফুল আসছে, ফুল আসার মুভমেন্ট তৈরি হয়েছে, পোধাটা এত বড় হয়েছে, মানে গাছটা বড় হয়ে গেছে, তখন এটা 2 ml দিবেন, আর এটা ওই 4 বুঁদ 1 লিটার জলে দিলেই।
এরকম ভাবে অ্যাপ্লিকেশন করুন, কোনো রিস্ক হবে না, গাছ জ্বলে যাবে না, গাছের পাতা ঠান্ডার সময় গাছ মানে তুলসী গাছ যেটা থাকে না কেমন শুকনো হয়ে যায়, পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, হচ্ছে না? তো এইটা কি করা যাবে? গাছ আছে যেমন নিম গাছ, নিমের পাতা, ঠিক আছে, তারপরে এখন ধরুন কারি পাতা, এই সময় পাতাগুলো ঝরে, তুলসী পাতা সেম এরকম হয়। তো এই সময় যে আছে ন্যাচারাল ওদের যেটা হয়, বসন্তকাল আসছে তো, শীতের পরে বসন্তকাল হলো, দেখবেন বর্ণমোচী যে সমস্ত গাছ আছে তাদের পাতাগুলো ঝরে যাবে। তো ঝরে যাবে তো নতুন পাতা আসবে। তো এই সময় আপনি তুলসী গাছে দিলেও হয়তো ঝরবে যেগুলো ঝরার, কিন্তু যেগুলো থাকার সেগুলো সতেজ থাকবে। কিংবা আপনি দিলেন, দেওয়ার পরে যে পাত নতুন করে তৈরি হবে সেটা কিন্তু খুব কোয়ালিটি ভালো হবে। মানে সেটাকে ওই রেশিওতে, এই রেসিপিতে দিতে হবে। ওটা 3 ফোঁটা দেবো অ্যাক্টিভ হ্যাঁ, গোল্ডটা। 1 লিটার জল যদি হয় 3 ফোঁটা, ঠিক আছে, 3 ফোঁটা দিলে কাজ হয়ে যাবে। যদি ধরুন আপনার আমাকে তো বানাতে 1 লিটার হবেই, কারণ এর থেকে তো কম করে করতে পারবো না। আম গাছে দিলে দারুণ